স্পষ্ট বলে দিতে চাই, হাইওয়ে চমচম বন্ধ, আর কোথাও যদি চমচম কেউ বন্ধ করে। আমি বলেছি আমরা এমন রাস্তা করতে চাই যে রাস্তাটি আগামী 50 বছর সেই রাস্তাটি যেন নষ্ট না হয়। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা আস্তে করে এই রাস্তাটা করে দিয়েছি। কেন করে দিয়েছি? কারণ এখানে যে আমাদের চমচম বাইরে আসে যাবে, এটা কি সমাজের অংশ না? স্পষ্ট বলে দিতে চাই, হাইওয়ে চমচম বন্ধ, আর কোথাও যদি চমচম কেউ বন্ধ করে। এদের পরিবারের দেখার দায়িত্ব আমাদের। এরা রাষ্ট্রের সমাজের অংশ। বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করেছে শ্রমজীবী মানুষ, কৃষক, শ্রমিক সকলকে নিয়ে। আমার তরুণ ভাইরা, সেই বৃদ্ধ বাবা মা সকলেই একটি কথা বলেছিল যে আমরা তোমাকে বিশ্বাস করি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের কাছে তোমাকে পাঠিয়েছিলেন আমাদের সেই স্বপ্নের পুরো বাস্তবায়ন করতে। আমি নির্বাচনে আপনাদেরকে বলেছিলাম এই জীবন সরকার না, বঙ্গবন্ধুর সরকার না। বঙ্গবন্ধু শিল্পমন্ত্রী থাকাকালীন অবস্থায় 1964 সালে এই সরকার এসেছিলেন। তার পরবর্তীতে এই সরকার যখন বন্ধের ষড়যন্ত্র শুরু হয়েছিল, আজকের প্রধানমন্ত্রী তখন তার বিরোধী নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী সেদিন প্রতিবাদ করেছিলেন এবং তার হাত ধরে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। আমি সেদিন বলেছিলাম এই সরকারখানায় স্থানীয় লোকদের কর্মসংস্থান হবে, আপনাদের সন্তান ভাই সেই সরকারখানায় চাকরি করে। আমি আপনাদের বলেছিলাম এইখান ছিল যে নতুন একটি সরকারখানা করে দেবো, সেখানে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এই মাসেই আমরা এই সরকারখানায় অফিস উদ্যোগের মাধ্যমে সেদিন যাত্রা আমরা শুরু করবো এবং এখানে এই পেন্সিলগঞ্জের মানুষদের কর্মসংস্থান হবে। আমি আমার বক্তব্যে বলেছিলাম এই পেন্সিলগঞ্জে 5টি পাওয়ার প্লান্ট আছে, আমাদের 550 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, কিন্তু এই পাওয়ার প্লান্ট গুলোতে আমাদের স্থানীয় লোকের কর্মসংস্থানের ব্যবস্থা নেই, স্থানীয় লোকের ব্যবসা বাণিজ্যের সুবিধা নেই। আমি সেই লক্ষ্যে আপনাদের কাজ করে যাচ্ছি। আজকে বালাগঞ্জে যে পার্ক, আমি তরুণদের যে স্বপ্নের কথা বলেছিলাম যে তরুণদের জন্য পার্ক করে দিব, ইতিমধ্যে সেটি বালাগঞ্জে দৃশ্যমান হয়েছে। দক্ষিণ সময় 2টি জায়গা আগামী মাসে সেই পার্কগুলো উদ্বোধন হবে। আমরা 3 উপজেলায় 15 কোটি টাকার একটি প্রজেক্ট নিয়েছি, সেখানে আমরা পার্ক করে দেব। হাকালুকের হাওরকে ঘিরে আমরা একটি বড় প্রকল্প নিয়েছি। ইতিমধ্যে হাকালুকের হাওরের পুকুর পাড়ে আমরা দৃষ্টিনন্দন ওয়াকওয়ে করে দিয়েছি। এবং আমার নির্বাচনী এলাকা ইতিমধ্যে আপনারা জানেন যে মানিকোটা রাস্তাটি আমরা কাজ সম্পন্ন করেছি। চাঁদপুর ব্রিজের নিচের অংশটুকু অংশটিকে দীর্ঘদিন সংস্কারের অভাবে ছিল, সেই অংশ আমরা কাজ করেছি। দাউদপুরে আমাদের সংস্কারের অভাবে দীর্ঘদিন অলরেডি করেছি, সেটি কাজ করেছি, শুরু হয়েছে। এবং আপনাদের সাংবাদিক ভাইদের মধ্যে আমি বলতে চাই, আপনারা জেনে খুশি হবেন বালাগঞ্জের স্বপ্নের বড়বাঙ্গার সেতু, মাননীয় প্রধানমন্ত্রী এখানে 2টি সেতু আমাদের আপনাকে পাশ করে দিয়েছেন। একটি হলো আমাদের নান্দনিক, আমাদের পার্বত্য চট্টগ্রামের আমাদের যে একটি লেক আছে রাঙ্গামাটির ওই লেকের আদলে আমরা একটি সেতু ব্রিজ এখানে করে দিচ্ছি এবং একটি গাড়ি চলাচলের ব্রিজ। কুশিয়ারা নদীর উপরে আমরা ফেরির ব্যবস্থা করে দিয়েছি। আমাদের মাননীয় সড়ক ও পরিবহন মন্ত্রী জনাব ওয়াজেদ কাদের এসে আমরা আশা করছি এই মাস অথবা আগামী মাসের প্রথম দিকে এসে স্থাপন করব। এইভাবে আমাদের নান্দনিক সিলেট কিংকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।